নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। ভোটের আগে ফের চোট, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের আঘাত পেলেন। যদিও এই আঘাত গুরুতর তেমন আঘাত নয়। এদিন যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান সফরে গিয়েছিলেন এবং বর্ধমানে প্রশাসনিক সভা করার পর যখন তিনি কলকাতায় ফিরছিলেন, তখন আচমকায় তার গাড়ির কনভয়ে একটি গাড়ি ঢুকে যায় এবং সেই গাড়ি যেহেতু কনভয়ের মাঝখানে ঢুকে যায়, সামনের গাড়িকে আচমকায় ব্রেক কষতে হয়, আর সেই জন্য মুখ্যমন্ত্রীর গাড়িকেও আচমকায় ব্রেক কষতে হয়, আর তাতেই মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন বলে খবর। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন বর্ধমান থেকে হেলিকপ্টারে করেই ফেরার কথা ছিল। যেহেতু তিনি কলকাতা থেকে হেলিকপ্টারে করে বর্ধমান গিয়েছিলেন, সুতরাং হেলিকপ্টারে করেই তার ফেরার কথা। কিন্তু যেহেতু আকাশের অবস্থা ভালো নয়, বেশ ঘন কুয়াশা রয়েছে চারদিকে, সেই কারণে হেলিকপ্টারের বদলে শেষ পর্যন্ত গাড়িতেই কলকাতা ফেরার সিদ্ধান্ত নিতে হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের। আর সেই গাড়িতে করে কলকাতা ফেরার পথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেয়েছেন বলে খবর। কিন্তু বন্ধুরা, এই যে ভোটের আগে চোট, এই চোটের কথা শুনলেই কোথাও যেন একটু চিন্তায় পড়ে যেতে হয়, কেননা ভোটের আগে চোট তো মুখ্যমন্ত্রীর নতুন কথা নয়। যদিও এদিন মুখ্যমন্ত্রীর তেমন কোনো বড় চোট লাগেনি, কিন্তু কলকাতায় ফেরার পর তিনি ডাক্তারের কাছে যাবেন কিনা সেই নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। এমনিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির সামনের দিকে বসতে খুব ভালোবাসেন, আর গাড়ির সামনের সিটে বসার কারণে চোট লাগার যে সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেই কারণেই হয়তো এদিন আচমকায় তার গাড়ি ব্রেক কষার ফলে তাকে চোট পেতে হয়েছে। এখন কথা হচ্ছে যে এই চোট গুরুতর না হলেই ভালো, এমনটাই কিন্তু বলছেন বিরোধীরা। কেননা এই চোট কিভাবে এর আগে 2021-এর ভোটে বিরোধীদের চোটপাট করে দিয়েছে সেটা বন্ধুরা আপনারা জানেন। সুতরাং এদিন মুখ্যমন্ত্রীর এই চোটের কথা শুনতেই বিরোধীরা কিন্তু একেবারে চিন্তায় পড়ে গিয়েছিলেন, প্রশ্ন করতে শুরু করেছিলেন যে ভোট এলেই মুখ্যমন্ত্রীকে এভাবে চোট লাগে কেন, চোট পান কেন। কিন্তু মন্দের ভালো, বিরোধীদের কপাল ভালো যে এদিন মুখ্যমন্ত্রী খুব একটা বড় চোট পাননি। কিন্তু ভোটের তো এখনো মাস দুয়েক দেরি আছে, এর মাঝখানে আবার কোথাও কিছু হয় কি না সেটা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন বিরোধীরা। তবে অনেকেই যেটা বলছেন বন্ধুরা, যে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো বেশ খানিকটা বয়স হয়েছে এবং এই বয়স নিয়েই তো তৃণমূলে এখন টানাপোড়েন চলছে। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বয়সে যে ছোটাছুটি করা অতটা সম্ভব নয় সেটা পরিষ্কার ভাষায় রাজনৈতিক জনসভায় দাঁড়িয়ে কিন্তু বলেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই যে দাবি, সেই দাবি যে একেবারেই মিথ্যে নয়, সেটা কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর এই যে বর্ধমান থেকে ফেরার পথে আচমকায় ব্রেক কষার ফলে চোট, সেই চোটে প্রমাণ হয়ে যাচ্ছে বলে অনেকেই কিন্তু বলছেন। তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটকেও, মানে মোদি বিরোধী ইন্ডিয়া জোটকেও বেশ বড় চোট দিয়েছেন। আর সেই চোটটা কংগ্রেসের কতটা বেজেছে সেটা কিন্তু এদিন প্রমাণ হয়ে গেছে তড়িঘড়ি কংগ্রেসের মাঠে নামাতে। কংগ্রেস কিন্তু এদিন প্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরার মতো করে সাংবাদিক বৈঠক করে যেটা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিন্তু ইন্ডিয়া জোটের কথা তারা ভাবতেই পারেন না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান যাওয়ার পথে যে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা বলেছিলেন, যেটা বলেছিলেন যে বাংলায় কংগ্রেসের সঙ্গে কিংবা ইন্ডিয়া জোটের যারা শরিক তাদের সঙ্গে তৃণমূল কোনো রকমের সমঝোতা করবে না, সুতরাং বাংলায় ইন্ডিয়া জোটের কোনো সম্পর্ক নেই, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, এই মন্তব্যের পরেই কিন্তু কংগ্রেসকে তড়িঘড়ি একেবারে পরিস্থিতি সামাল দিতে দেখা গেছে। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ নিজে সাংবাদিক বৈঠক করে যেটা জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিন্তু ইন্ডিয়া জোট, মোদি বিরোধী জোট চলবে না, চালানো সম্ভব হবে না। তবে জয়রাম রমেশ একই সঙ্গে আরও একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, আর সেই মন্তব্যটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোট হাতে হাত মিলিয়েই চলবে, একসঙ্গেই চলবে। আর এখানে যেটা প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের এই যে হাতে হাত মিলিয়ে চলা, সেই চলার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কি কংগ্রেস কিংবা সিপিএম মেনে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিন পরিষ্কার বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেস কিংবা সিপিএমকে আসন ছাড়ার কোনো প্রশ্নই নেই, কোনো আসন কিন্তু তৃণমূল পশ্চিমবঙ্গে ছাড়বে না। আর এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আসন নিয়ে একেবারে অনড় অবস্থান, সেটা কি কংগ্রেস কিংবা সিপিএম মেনে নেবে?
কিংবা কংগ্রেসকে যদি কোনো মতে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে 2টি আসন ছাড়ে আর অন্যদিকে সিপিএমকে যদি একটিও আসন না ছাড়ে, তাহলে কংগ্রেসের এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মান ভাঙানোর চেষ্টা, তাতে কি কোনো কাজ হবে? ইন্ডিয়া জোটে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় তুলে কংগ্রেসের নাচা কি সম্ভব হবে? বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।